বিগত বেশ কিছুদিন ধরে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীরা সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরকমই আরও এক ঘটনা এবার তেলিয়ামুড়াতে। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহভাজন 12 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়াতে একটা অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন ফেরির ব্যবসা করছেন। আজকে যাদেরকে আটক করা হয়েছে, পুলিশের অনুমান তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে। পাশাপাশি এখনও পর্দার আড়ালে আরও বেশ কিছু লোক সংশ্লিষ্ট ক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবে দাবি করেছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক হওয়া লোকদের মধ্যে জনৈক যুবক দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায়ে এ রাজ্যে এসে ব্যবসা করছেন। এভাবে একসাথে সন্দেহজনক 12 জন নাগরিকের আটক হওয়ার বিষয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। যদিও তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য দাবি করেছেন, উপযুক্ত তদন্ত ক্রমে ভারতীয় সংবিধান প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে সেগুলি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কি নাম তোমার? মহসিন। হ্যাঁ, মহসিন। মহর্ষি কি? মহসিন মুন্সি। মহসিন মুন্সি। কোন জায়গায় বাড়ি? বাড়ি গোপালগঞ্জ। বাংলাদেশে কিভাবে আইছো ভারতে? বাংলাদেশে আবার কলকাতা আমার আছে। কি আছে? দাদারা আছে, সবাই কাগজপত্র করছে। মানে ভারতে মানে আসার কি তোমার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে? বৈধ আমার কাছে নাই, কিন্তু আমার ওই ইসে আছে। কোন দেশে আছে? কলকাতায় আছে। কোন জায়গায় বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশের কোনানে? গোপালগঞ্জে। কি নাম আপনার? রামপ্রসাদ বিশ্বাস। এখানে ভারতে কিভাবে আইছেন? বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা? নাই। কিভাবে আইছেন? কোন সীমান্ত দিয়ে ঢুকছেন? ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া? হ্যাঁ, ত্রিপুরা দিয়া। গোপালগঞ্জ। কোন জায়গার গোপালগঞ্জ? বাংলাদেশের গোপালগঞ্জ। কি নাম তোমার? মাহফুজ মোল্লা। এখানে কি করতে আইছো ভারতে? ব্যবসা করি বিদেশে। কি ব্যবসা করো? খুচরা কাপড় চুপড়ের। তোমার মানে কি পাসপোর্ট বৈধ কাগজপত্র আছে ভারতে আসার? আমার না। কিভাবে আইছো? চূড়া পথে? আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোক আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সুবিধা আছে। দেখি বেরিয়ে করে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।